আসসালামু আলাইকুম। এখন ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাচ্ছি যে মনে করেন যে কারো বাড়ি পড়া যাচ্ছে, কারো দোকান লুটপাট, এইখানে মারামারি, এইখানে মারামারি, মানুষকে মেরে অবস্থা খারাপ, জেল থেকে আসামি পালিয়ে যাচ্ছে। এগুলো কি ভাই? এই জন্য কি আমরা আন্দোলন করছিলাম? এটা স্বাধীনতা আমাদের? মোটেও না ভাই। এগুলো যারা করতেছেন তারা দেশটাকে অস্থিতিশীল করতেছেন। এটা আমাদের মোটেও চাওয়া পাওয়া না। তাই আমি এই ভিডিওতেও যারা দেখতেছেন না, তবুও আমি বলব সবাইকে যে যারা এরকম কাজ করতেছে ওদের ধরা আপনারা যারা আছেন আশপাশে তারা অবশ্যই ধরবেন, ধরে গিয়ে পুলিশে দিন। ঠিক আছে? তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা এত কষ্ট করে আন্দোলন করছি, আর এখন আপনারা এসে এখানে লুটপাট করতেছেন, মানে ভাগ বাটোয়ারা করতেছেন। মানে হচ্ছে আপনাদের সম্পত্তি ওগুলো, হ্যাঁ? তাই কি? এগুলো মোটেও আপনাদের কাছ থেকে আশা করিনি আমরা। তাই আপনারা যারা এসব মনে করেন নিন্দনীয় কাজ করতেছেন, অবশ্যই এগুলো কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। এবং দেশ আপনার একার না, দেশ আমাদের, যে এখানে 20 কোটি থেকে বলেন বা 18 কোটি লোক বলেন, সবারই দেশ। ঠিক আছে? প্রত্যেক দেশের ম্যাক্সিমাম নাগরিক, বিশেষ করে ছাত্র জনতা আন্দোলনের ফলে আমাদের দেশ কী হয়েছে, আবার স্বাধীন হয়েছে। তাই এই দেশে যারা এরকম মানে কী বলবো? এরকম যারা কাজ করতেছেন অরাজনৈতিক থেকে মানে কী করবো? এরকম যারা কাজ করতেছেন, লুটপাট করতেছেন, মানুষের বাড়িতে আগুন লাগাচ্ছে, মানুষ মারতেছেন, জেল থেকে কয়েদি পালাচ্ছে, এগুলো যে আবার গ্রামের লোকজন মারতেছে, এগুলো কি? চুরি ডাকাতির ছিনতাই অহরহ। মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে। কেন? এই জন্য কি আমরা আন্দোলন করছি? অবশ্যই না। তাই আমরা যে যেখানে আছি নিজ জায়গা থেকে সবাই আমরা চেষ্টা করব সব কিছু ভালোভাবে যেন হয়। আমাদের নতুন সরকার গঠন হয়েছে, সরকার থেকে শুরু করে আমরা আরও মনে করেন পরবর্তীতে যেন সব কাজ সঠিকভাবে করতে পারে। হ্যাঁ, আমরা সবাই, আমাদের স্টুডেন্টের সাপোর্ট অবশ্যই দরকার। স্টুডেন্ট সাপোর্ট ছাড়া যেমন এই আন্দোলন হতো না, হ্যাঁ, সেরকম পরবর্তী বাংলাদেশ মানে নতুন প্রজন্মকে আরও জাগ্রত করার জন্য বা আরও উন্নতি হওয়ার জন্য দেশের অবশ্যই আমাদের দরকার আছে। তো আমরা সবাই আমাদের যারা ক্ষমতায় আছে বা এখন আছে, স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার টিমকে সহায়তা করব। হ্যাঁ, এবং একটা দেশ গড়তে গেলে যেমন সরকারের অবদান আছে, সেরকম জনগণের বেশি অবদান আছে। জনগণকে অবশ্যই তার ভালো মন্দ বুঝতে হবে, কোনটা কী হচ্ছে, কী খারাপ, তাদেরকে ধরে দিতে হবে। আর এরকম কিন্তু অনেক ঘটনা ঘটতেছে। তাই আমরা আশপাশ বিশেষ করে হিন্দু ভাই বোনদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো মোটেও কাম্য না। অনেক দল হয়তো ট্রাই করতেছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, কিন্তু এগুলো আমরা মোটেও চাই না। কেননা এগুলো এই জন্যই এগুলো কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। আমরা সে দেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভালোভাবে থাকতে চাই। তো এটাই হচ্ছে কথা। তো আপনারা যারা আছেন নিজ নিজ জায়গা থেকে সবাই সোচ্চার হন। কেউ যেন বাংলাদেশে কোনোভাবে মনে করেন কূটনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে কোনোভাবেই আমাদের ব্যবহার করতে না পারে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং আমরা আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।